আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ঠান্ডা কিন্তু কম, মঙ্গোলিয়াতে ঠান্ডা কমে গেছে। এটাই অনেক বড় একটা সুখের খবর, খুশির খবর যেটাই বলেন। গত সপ্তাহে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম মঙ্গোলিয়ার বিষয়ে। এই সপ্তাহে একটা ভিডিও বানাইতেছি ইনশাল্লাহ। এই ভিডিওটা হচ্ছে আপনাদের মঙ্গোলিয়াতে আপনারা যারা আসবেন তারা বিভিন্ন ধরনের কাজে আসতে পারেন। কাজ সম্পর্কিত এই ভিডিওটা। আপনারা কি কি কাজে আসতে পারেন, কাজের লিস্টগুলো আগে বলি। অনেকে জিজ্ঞাসা করেন ভাই কি কাজ আছে। আমার কাছে তো সবসময় ভাই সব ধরনের কাজ থাকে না। তো ধরেন মঙ্গোলিয়াতে আপনারা চাইলে আসতে পারেন। প্রথম যদি বলি, কনস্ট্রাকশন সেক্টর আছে, কনস্ট্রাকশন আছে, ফ্যাক্টরি আছে, ওয়্যার হাউস আছে। এই তিনটা সেক্টরে বেশিরভাগ লোক নেওয়া হয়। এখন কনস্ট্রাকশন সেক্টরে আপনার কি কি লোক আসবেন, কোন কোন সেক্টর আছে কনস্ট্রাকশনের ভিতরে ভাগ ভাগ আছে, যেমন হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, তারপরে হচ্ছে আপনার মানে এই যে আপনার সেক্টরগুলো আছে, এর ভিতরে আপনারা আসতে পারবেন। কিন্তু এখন বেতন কেমন, এখানে যদি আপনি কোনো কাজ না জানেন তাহলে আসতে পারবেন। $350 বেতন। যে কাজ জানবে না তার হচ্ছে $350 বেতন। আচ্ছা আসো, ওইদিকে আসো, এক জায়গায় দাঁড়ানো, ওইদিকে যাই, একটু ঘুরে ঘুরে দেখাই। দেখানোর মতো তেমন কিছু নাই, কিন্তু সব কিন্তু পাহাড় আর পাহাড়, দেখানোর মতো কিছু নেই। ওইদিকেও পাহাড়, ওইদিকে একটু দেখাও, ওইদিকেও কিন্তু পাহাড়। আপনি যেদিকেই যান না কেন শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা কেটে কেটে। তো যেটা বলতেছিলাম, মঙ্গোলিয়াতে আপনার হচ্ছে কার্পেন্টারে, মানে যে আপনি যে কাজে আসেন, যদি আপনার কনস্ট্রাকশন সাইটে যদি হেল্পার হিসেবে আসেন $350। আর যদি আপনি কাজ জানেন সেক্ষেত্রে আপনার বেতন হবে হলো $400। হ্যাঁ, এখন ফ্যাক্টরি কাজে আসলেও $400। হ্যাঁ, আবার হচ্ছে যে ইলেকট্রিশিয়ান হেল্পার, ইলেকট্রিশিয়ানে আসলেও $400, প্লাম্বারে আসলেও $400। আপনারা হয়তো বা বুঝতে পারছেন, আমি হয়তো অত ভালোভাবে বোঝাতে পারতেছি না, তবে আপনাদেরকে একটা ধারণা দিলাম। আর এই গেল হচ্ছে আপনাদের একটা প্রশ্ন। আর হচ্ছে আপনাদের মঙ্গোলিয়াতে আসতে আনুমানিক কত সময় লাগে, সবারই একটা প্রশ্ন থাকে। এই প্রশ্নের উত্তর হচ্ছে ভাই, মঙ্গোলিয়াতে আসতে হলে আপনার সর্বোচ্চ গেলে 2.5 মাস আর সর্বনিম্ন গেলে 1.5 মাস, এর ভিতরে আপনারা চলে আসতে পারবেন যদি আপনার এজেন্সি সঠিকভাবে কাজ করে। আর আজকে একটা সুখের খবর হচ্ছে, আজকে আমি কথা বলতেছি রোজা অবস্থায়। আজকে কিন্তু মঙ্গোলিয়াতে রোজা, অর্থাৎ সৌদি আরবের সাথে সামঞ্জস্য রেখে মঙ্গোলিয়াতে রোজা শুরু হয়ে গেছে। যদিও আমাদের আশেপাশে মসজিদ নাই, এখান থেকে অনেক দূরে মসজিদ, মসজিদে যেতে গেলে অনেক দূর, মসজিদের অভাব আছে আর কি মঙ্গোলিয়াতে। তাই রোজা রাখছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ক্যামেরার পিছনে আমার এক ভাই আছে, ভাইয়ের নাম হচ্ছে সজল। এই সজল ভাই নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। সজল ভাই কিভাবে আসলো, কত টাকা লাগলো, কি তার পরিচয়, কোথায় থাকে, হ্যাঁ, সব কিছু আপনাদেরকে জানাবো। আরও আমার রুমমেট আছে, তারা কত টাকা দিয়ে আসলো তাদের বিষয়ে আমি জানাবো। আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কতগুলো লোক আনছেন। ভাই আমি অনেকগুলো লোক আনছি, তা আমার আপনাদেরকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই যে আমি কতগুলো লোক আনছি, কিভাবে আনছি। অনেকে তাদের গোপনীয়তা এগুলো শেয়ার করতে চায় না। আর আমি তো ভাই কোনো নির্দিষ্ট ট্রাভেল এজেন্সি না যে অনেকগুলো লোক আনছি আপনাদেরকে দেখাইলাম, আপনারা খুব মোটিভেশন পাইলেন, আমার মাধ্যমে আসবেন, এরকম বিষয়। আমার মাধ্যমে আসলে ভাই একটা জিনিস হবে কি, যে আমি 4টা জিনিসের নিশ্চয়তা দিই। একটা হচ্ছে আপনার প্রথমত কাজ, যে কাজে আসবেন সেটা নিশ্চয়তা আছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনার থাকা এবং খাওয়া। হ্যাঁ, থাকা একটা জিনিস, খাওয়া একটা জিনিস। যে থাকার ব্যবস্থা কোম্পানি দিবে, খাওয়াও কোম্পানি দিবে, এটা আমি আপনাদের সবাইকেই বলি। আচ্ছা, এই গেল দুইটা তিনটা। আর আরেকটা বলি হচ্ছে যে আপনার বেতন সম্পর্কে, যে কত টাকা বেতন পাবেন, এটা নিয়ে আপনার কোনো হেরফের হবে না। আর কোম্পানির একটা সবচেয়ে ভালো জিনিস, ওরা খুব সময়ের মধ্যে বেতন দেয়। ধরেন আপনার মাসে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখের ভিতরে আপনার স্যালারি দিয়ে দেয়। হ্যাঁ, স্যালারি নিয়ে ওনারা বেশি একটা ঝামেলা করে না। স্যালারি নিয়ে ওনারা কোনো, মানে আমাদের সাথেও হয় নাই, আর আমি যতগুলো লোক আনছি তাদের সাথেও ঝামেলা হয় না। আবার অনেক কোম্পানি আছে মঙ্গোলিয়াতে 2বার স্যালারি দেয়। এটাও আপনাদের অনেকের প্রশ্ন যে ভাই মঙ্গোলিয়াতে স্যালারি কবে কবে দেয়। হ্যাঁ, স্যালারি মঙ্গোলিয়াতে হচ্ছে অনেক সময় মাসের 5 তারিখে একবার দেয়, আর 20 তারিখ অথবা 25 তারিখে একবার দেয়, এরকম একবার দেয়। এরকম নিয়মও আছে। আর আপনাদের এই ভিডিওটা যে আমি যখন আপলোড করবো, যারা যারা দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিওতে আপনারা হচ্ছে কমেন্ট করবেন যে আপনাদের কি কি প্রশ্ন আছে, এগুলো কমেন্ট করবেন, আমি সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। আর যেহেতু এখন রোজার সময় ভিডিও বানানোর চেষ্টা করবো, আপনারা দেখবেন। আর মঙ্গোলিয়াতে কিন্তু বর্তমানে ভিসা রেশিও খুবই ভালো, ফাইল জমা করলে ভিসা হচ্ছে, কিন্তু সব এজেন্সি কিন্তু এই ভিসা ব্যবস্থা করতে পারে না। ওরা অনেকেই দেখা যায় 50,000 টাকা নেয়, পরবর্তীতে আর আপনাদের ভিসা দিতে পারে না। এরকম সমস্যা হয়। তবে সব এজেন্সি এরকম না, আবার সবাই যে অনেক ভালো এরকম না। সবার অনেক সময় কাগজপত্র জমা নেয়, কিন্তু দেখা যায় কোম্পানি বলে যে না আমরা লোকগুলো দিব না, তখন এজেন্সি বিপদে পড়ে যায়, তখন আপনাদের টাকা ফেরত পান না, সময় নষ্ট হয়, 4-5 মাস লাগে। তবে মঙ্গোলিয়া আসার সুনির্দিষ্ট সময় হচ্ছে 2 থেকে 2.5 মাস, এর বেশি সময় লাগে না। মঙ্গোলিয়াতে এর বেশি সময় কখনোই লাগে না। আর এই যে ঘাসগুলো একটু দেখাও ভাই, ঘাসগুলো, সমস্ত ঘাসগুলো মরে গেছে। এই ঘাসগুলো একদম সবুজ হয়ে যাবে। আপনারা ওই যে সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন না, এই যে পাহাড়, এই পাহাড়গুলো সমস্ত পাহাড় শুধু সবুজ আর সবুজ। হয়তোবা আর 1 মাস সময় লাগবে, অলরেডি কিন্তু বরফগুলো এই যে গলে গলে পড়ছে।
আর কিন্তু বরফ নেই, সজলের হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি, খালি এরকম এরকম করতেছি। ঠিক আছে, ওটা কোনো বিষয় না ভাই। আপনারা যারা আসবেন, আমি আপনাদের কাজগুলো সততার সাথে করার চেষ্টা করবো। আমার কাছে অতগুলো কাজের ডিমান্ড থাকে না। আপনারা আমার কাছে প্রথমত দুইটা জিনিস দেবেন। একটা হচ্ছে আমি কারো কাছ থেকে টাকা নিই না আগে। আমাদের এখানে আসতে গেলে, আমার কাজে আসতে গেলে ইন্টারভিউ দিতে হয় কোম্পানিতে, বুঝছেন? যে কোনো কোম্পানিতে আসলে সরাসরি কোম্পানি অর্গানাইজ করে একটা ইন্টারভিউ, ওই ইন্টারভিউতে আপনারা ইন্টারভিউ দিয়ে তারপর হচ্ছে মঙ্গোলিয়াতে আসতে পারবেন। তা এর আগে হচ্ছে দুইটা জিনিস আমাকে দিতে হবে, একটা হলো সিভি, আর একটা হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি। এই দুইটা ডকুমেন্ট হইলে আমি আপনার ফাইলটা কোম্পানিকে দিব। কোম্পানিকে দেওয়ার পরে কোম্পানি যদি দেখে আপনার ফাইল এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা আপনার কাজের অভিজ্ঞতা দেখে যদি পছন্দ করে, তাহলে আপনাকে হচ্ছে ইন্টারভিউর জন্য ডাকবে। তখন ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউতে যদি আপনি সিলেক্ট হয়ে যান তাহলে তো মাসাল্লাহ, তারপরে হচ্ছে আপনাকে টাকা। এখন সেই টাকাটা কত টাকা সেগুলো তো আপনাকে একটু ব্যক্তিগতভাবে আমাকে মেসেজ দিতে হবে। আর আমি রিসেন্টলি ওই যে একটা শর্টস দিছি, যারা হচ্ছে আপনার থাই গ্লাসের, অ্যালুমিনিয়ামের থাই গ্লাসের যে ফ্রেম, এই ফ্রেম যারা কাটতে পারেন, হ্যাঁ, একটা কাটার মেশিন আছে, এটা যারা কাটতে পারেন তারা আমার সাথে একটু যোগাযোগ করেন। এখানে $400 বেতন, থাকা খাওয়া কোম্পানি। এখানে শুধু একটা ফ্যাক্টরির ভিতরে এই শুধু আপনার এই রডগুলো কাটতে হবে। আপনার কাজই হলো সারাদিন এই রডগুলো কাটা আর গাড়িতে করে রাখা। আর এই কাজের জন্য হচ্ছে আপনারা হচ্ছে আমাকে যোগাযোগ করেন। আমি এই কাজের একটা ভিডিও দিছি, রিলস বলেন আর শর্ট বলেন, আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা এটা দেখে নিন। আমি সরাসরি কোম্পানিতে গেছিলাম, ওই ভিডিওটা আমার কাছে আছে। আমি 4-5টা ভিডিও করছি, তার 2টা ভিডিও আপলোড করছি। আর হচ্ছে আপনারা আজকে এই পর্যন্তই। আবার ইনশাল্লাহ 1 সপ্তাহ পরে একটা ভিডিও বানাবো, যেহেতু বড় ভিডিও বানানো শুরু করছি, এখন থেকে বড় ভিডিওই বানাবো। আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আমার ক্যামেরাম্যান যে আছে, অভিজ্ঞ ক্যামেরাম্যান কিন্তু সে, হ্যাঁ, তার একটা টিকটক আইডি আছে, আর লাগলে দিয়ে দিবানি। যদি মেয়েরা ভিডিও টিডিও দেখেন তাহলে আমার একটু জানেন। অবশ্য সে বিবাহিত, তাতে তার সমস্যা নেই, বিয়ে করলে সমস্যা নেই। সে চায় যে তার মেয়ের একটা নকটক দিক। আপনারা আমাকে বলবেন যদি সজলের দরকার হয়। সজল একটা স্মার্ট ছিল, আমি একটা সজলের একটা ছবি দিয়ে দেবো কমেন্টে। কি সজল দেবো? ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।